ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون বলুন শাহজাদি, আমি আপনার জন্য কি করতে পারি? তুমি আমাদের অনুগত নও তা জানি শাহিনাগা, অথচ অন্যান্য দাসদের মতো তোমারও প্রথম দায়িত্ব বিশ্বস্তভাবে আমাদের হয়ে কাজ করা, তাই না? অবশ্যই শাহজাদি, আমাকে ক্ষমা করবেন। নিজের অজান্তে কোনো অপরাধ করেছি? অজান্তে, তাই না? আমাকে, রাজবংশের শাহজাদিকে মৃত অবস্থায় জঙ্গলে ফেলে দিয়েছে, বাধা দেওয়ার বদলে না দেখার ভান করেছো, এমনকি ওদের সাথে এক হয়েছ। আপনাকে অনেক ধন্যবাদ জেলিহা খাতুন। মহান আল্লাহ আপনার এবং আপনার সন্তানদের ভালো করুন সুলতানা। আমিন আমিন। সুলতানা। কি ব্যাপার শাহিনাগা, তুমি এখানে কেন এসেছো? সুলতানা, আপনাকে একটা জরুরি কথা জানাতে এসেছি। একটু আগে শাহ সুলতানের। ফারিয়া খাতুন, গোসলখানা তৈরি করো, তোমরাও বাইরে অপেক্ষা করো। যেমন আদেশ সুলতানা। এবার বলো। শাহ সুলতানের প্রাসাদে গিয়েছিলাম সুলতানা, তিনি আমাকে ডেকে পাঠিয়েছিলেন। হেতিজা সুলতানও ছিলেন সেখানে। আশা করি ওনাদের সামনে তুমি আমাকে ছোট করে আসোনি শাহিনাগা। অসম্ভব সুলতানা, জীবন দেব, কিন্তু আমি গোপন কথা ফাঁস করব না। একটা সমস্যায় পড়েছি। আমাকে স্বেচ্ছায় দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন করতে বলেছেন, বিনিময়ে অনেক স্বর্ণমুদ্রা দেবেন বলেছেন। তুমি কি উত্তর দিয়েছো? ভাবার জন্য সময় নিয়েছি সুলতানা। কাল সকালে আমাকে সিদ্ধান্ত জানাতে হবে। অসম্মতির পরিণাম কি হবে আপনি তা জানেন। আমি নিরুপায় সুলতানা, আপনি আমাকে বাঁচান। ভয় নেই শাহিনাগা, দ্বাররক্ষী আগাকে মারার ঝুঁকি তারা নেবেন না, এজন্যই তো স্বর্ণমুদ্রা দিতে চেয়েছেন। শাহিনাগা, তুমি দায়িত্ব অব্যাহত রাখবে। হেতিজা সুলতান খুব রেগেছিলেন। শাহ সুলতান নিষেধ না করলে গলা চেপে ধরতেন। শাহিনাগা, এর খুব গুরুত্বপূর্ণ। তুমি চলে গেলে ওনাদের বিশ্বস্ত কাউকে ওনারা দায়িত্ব দিতে চাইবেন, তা আমি হতে দেব না। তাহলে প্রাসাদের নিয়ন্ত্রণ ওনাদের হাতে চলে যাবে। রুস্তম পাশা। ভালিবে যখনই দেখি আপনি প্রাসাদে, মনে হচ্ছে দিয়ারবেকিরে ফিরে যাওয়ার ইচ্ছে নেই আপনার। জরুরি কাজে ব্যস্ত বালিবে। জানেন তো ইব্রাহিম পাশার স্বর্ণমুদ্রা এখনো পাওয়া যায়নি, তল্লাশি চালিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছি সব জায়গায় তল্লাশি চালাচ্ছেন। কদিন আগে আমার ঘরেও তল্লাশি চালিয়েছিলেন। তল্লাশি করবো কেন? কিছু গোপন করে রাখেননি তো? আমাকে সবাই জানে পাশা, আমার কারো কাছ থেকে লুকিয়ে রাখার মতো কিছু নেই। নিশ্চিন্ত থাকুন। সাহেব কিরায় খানের মেয়ে হাইডিগে হাতুনকে এত তাড়াতাড়ি ভুলে গেছেন? শাহজাদা মুস্তাফার দয়ায় বেঁচে গিয়েছিলেন।
একটা কথা শুনে রাখুন, ওটা ছিল ষড়যন্ত্র। শাহজাদা এবং জাহাপনা দুজনেই জানেন আমি সম্পূর্ণ নিরপরাধ। সেজন্য আজ আমি এখানে, এবং জাহাপনার সবচেয়ে কাছের। আর কখনো এমন ষড়যন্ত্রে পা দেব না। যদি কেউ ঝামেলা করার চেষ্টা করে, নিজ হাতে তাকে শেষ করব। নিশ্চয়ই তা করবেন, তবে নিজেও একটু সাবধানে থাকবেন। অতীত থেকে শিক্ষা নেওয়া উচিত। আমার কাছে চলো। নীলিমা, এ তো খুব ভালো খবর। অযথা রাগ করেছিলেন বালিবের সাথে। আসতে বলো। আর তারপর কি হয়েছে? চিঠিতে কি লিখেছিলেন তা জানতে চাননি? না, এ নিয়ে কথা হয়নি। আমার কাছে শুধু চিঠিটাই চাইলেন, আমি ওনাকে দিয়ে এসেছি। আচ্ছা, তবে চিঠিটা একটা ঝামেলা বটে। কে লিখতে পারে? আমিও ঠিক তাই ভাবছি। কি? আপনি আমাকে সন্দেহ করছেন? এসব কি ভাবছেন? এই কথা মনে হলো কেন? কারণ তুমি ছাড়া এই কথা কেউ জানতো না। আজ তোমাদের একসাথে দেখেছি, তারপর চিঠি নিয়ে এই ঘটনা, তাই এই কথা মনে হয়েছে। আপনি আমাকেও ঈর্ষা করছেন। মনে হচ্ছে গভীর প্রেমে পড়েছেন। তিনি কি ভাবছেন কে জানে, হয়তো তিনি চান না। একদিকে ভাবলে ভালো হয়েছে। চিঠির ঝামেলার কথা বলছি, অন্তত বালিবের মাঝে আপনাকে নিয়ে কৌতূহল তৈরি হবে। তোমার কথা যেন সত্যি হয়। নিরাশ হবেন না, আপনাকে কেউ ফেরাবে না। আমি ভাবছি এই চিঠি অদল বদল করলো কে? ভুল বোঝাবুঝি সৃষ্টি করার মানে বালিবেকে সে ঈর্ষা করে। এই কথা কেন মনে হয়নি আগে আমার? আসলেই তো কে হতে পারে? যে কেউ হতে পারে, কারণ আপনি এই পৃথিবীর বাদশার একমাত্র মেয়ে। শাহজাদি, আমাকে ডেকেছিলেন। শুনলাম তুমি মাহিদেবরান সুলতানের কাছে চিঠি পাঠিয়েছো। আমরা এই খবর পাবো না তুমি তাই ভেবেছিলে? সুলতানাকে আমার অবস্থা সম্পর্কে জানাতে চেয়েছিলাম শাহজাদি। মাহিদেবরানকে ভুলে যাও হাতুন, সেই সাথে মানিসার কথাও ভুলে যাও। মাহিদেবরানও সেটাই চাই। এসবের সাথে কোনো সম্পর্ক নেই ওর। এখানে আমার অনুগত হয়ে থাকবে। আমার কথা বুঝেছ? সুলতানা, আমি কথা বুঝতে পারোনি? আপনি যেমন আদেশ করবেন শাহজাদি। ভালো, এখন শোনো, কাজের কথা বলি। দ্বাররক্ষী শাহিন আগার সাথে কথা হয়েছে, কিন্তু আমার প্রস্তাব গ্রহণ না করে সে কাজটা মোটেও ভালো করেনি। হুররাম সুলতানের কামরায় এসেছিলেন, খুব অস্থির দেখাচ্ছিল। হুররাম সুলতান একান্তে কথা বলেছেন, তাই কিছু শুনিনি। শাহজাদি, আপনি ঠিকই বলেছিলেন। মনে হচ্ছে শাহিনাগা আপনার প্রস্তাব গ্রহণ করেনি, প্রতারণা করেছে। তা আমি জানি মার্জানাগা, কাল সকালের আলো সে দেখবে না। আজ রাতেই ওকে শেষ করবে। এবার কোনো ভুল যেন না হয়। যেমন আদেশ শাহজাদি। জাফর আগা তোমার সাথে থাকবে। এখন তুমি যেতে পারো। বুঝিয়ে দিও। এসো আমার সাথে। গুলফাম, শাহজাদি, ও কেন এসেছিল? আমি দেখেছিলাম। কেন, কি হয়েছে? এখনো খবর পাননি? হুররাম পাগল হয়ে গিয়েছিলেন, নিজের গায়ে আগুন দিচ্ছিলেন। শেষ মুহূর্তে ফারিয়া ওনাকে বাঁচিয়েছে। তুমি সত্যি বলছো?
কতখানি সত্যি তা জানি না, দাসীদের কথা বলতে শুনেছি। জাদুর প্রভাব সত্যি পড়েছে। হুররাম কামরা থেকে বের হন না। সকালবেলা কোরআন তেলাওয়াত করিয়েছিলেন। মারজান আগা, মনে হচ্ছে ফারিয়া খাতুন আমাদের কাজে বাধা দিতে পারে। শরীর কেমন আছে সুলতানা? সবসময় আপনার খোঁজ খবর নেই। আল্লাহ ইয়াহিয়া এফেন্দির ভালো করুন। ওনার পরামর্শ, দোয়া আর ওনার দেয়া ঔষধের জোরে সুস্থ হয়ে যাব ইনশাল্লাহ। স্বর্ণমুদ্রার খবর দাও পাশা, এখনো খুঁজে পাওনি? দুঃখজনক, কোথাও পাচ্ছি না। তবে খুঁজে পাওয়ার একটাই পথ আছে, হেতিজা সুলতান। তিনি নিশ্চয়ই জানেন ওগুলো কোথায় আছে। শাহ সুলতান? মনে হয় তিনিও জানেন। লুৎফু পাশাও জড়িত থাকতে পারেন। ঠিক বলেছ। হেতিজা সুলতান একা এত বড় সাহস করবেন না। দোয়া করুন যেন তাই হয়। তাহলে রাজকোষাগারের সম্পদ চুরির অপরাধে দুবোন নির্বাসনে যাবে না, আর লুৎফু পাশার গর্দান যাবে। এবার তাহলে আসল রহস্য খুঁজে বের করো, যেন এক তীরে 3 পাখি ঘায়েল হয়। শাহজাদি, মালিবে, আমি চিঠির ব্যাপারে কিছু জানা গেছে কিনা তাই জানতে এলাম। চেষ্টা করছি শাহজাদি, কিন্তু কে লিখেছে এখন পর্যন্ত জানতে পারিনি। যে এমন কাজ করতে পারে সে নিশ্চয়ই অনেক সাহসী। ঠিক বলেছেন শাহজাদি। তাই বলছি, আমার কামরায় আপনার না আসাই ভালো। ঠিক বলেছেন, আমিও তাই ভাবছি। আমার কারণে আপনাকে বিপদে ফেলতে চাই না। চিঠিতে কি লিখেছিলাম জানতে চান না বালিবে? তা অনুমান করেছি শাহজাদি। তাহলে উত্তরের অপেক্ষায় রইলাম। কি হলো, তাড়াতাড়ি হাত চালাও মেয়েরা। সুলতানা, সুলতানা, আর কোনো আদেশ না থাকলে আমি। সবাই যেতে পারো, তুমি না। এক কথা চাই, যাও। কাল রাতে অসুস্থ ছিলাম, কি করেছি কি বলেছি জানি না। আরো একবার তুমি আমার জীবন বাঁচিয়েছো। বলো কি চাও আমার কাছে? সুলতানা, আপনার বিশ্বাস অর্জন করাটাই আমার সবচেয়ে বড় পাওয়া। তোমাকে বিশ্বাস করি, না হলে তোমাকে কাছে রাখবো কেন? যাই হোক, তুমি কামরায় যাচ্ছ? জি সুলতানা, শুভরাত্রি। হ্যাঁ, শুভরাত্রি। গুলসুম, সুম্বুল আগাকে ডাকো। ভূদানের বিষয়টা গুরুত্বপূর্ণ, জাহাপনা। পিতৃরাস্তার সীমা ছাড়িয়ে গেছে। খাজনা দিয়ে এত দূরের কথা, পোল্যান্ড দখল করার হুমকি দিচ্ছে। ওর সময় শেষ হয়ে গেছে।
ওর এত দুঃসাহস ফার্দিনান্দ আর চার্লসের জোর দেখাচ্ছে। এই ভুলে ও নিজের প্রাণ হারাবে। এই রারেশ নামের বিশ্বাসঘাতককে শেষবার হুঁশিয়ারি পাঠাও। হয় সে খাজনা দিয়ে নথি স্বীকার করবে, নয়তো আমি নিজে গিয়ে খাজনা তো নেবই, সাথে ওর গর্দানও নেব। কাল বার্তাবাহক পাঠিয়ে দিব, যাবো না। ঠিক আছে। জাহাপনা, আমার জন্য আর কোনো আদেশ আছে কি? না, তুমি যেতে পারো শাহিনাগা। জাহাপনা, এসো আয়াজ পাশা। তেকের সানজাক বে ইস্কান্দারের পক্ষ থেকে চিঠি এসেছে জাহাপনা। সে খুব জরুরি সংবাদ পাঠিয়েছে। শাহিনাগা, কি হয়েছে বলো? হুররাম সুলতান কি কোনো আদেশ পাঠিয়েছেন? আপনার সাথে দেখা করতে চেয়েছেন। ঠিক আছে, আমি একটু পর হুররাম সুলতানের কাছে যাব। আগা, আপনাকে এখনই যেতে বলেছেন। আচ্ছা চলো। কি এমন জরুরি সংবাদ পাশা? রামাজান ওলু পিরি পাশা তাহমাস আর মেমলুকদের সাথে ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছেন। আরো জানিয়েছেন তারা বিদ্রোহের প্রস্তুতি নিচ্ছেন। এটা তো সাংঘাতিক অভিযোগ। এর কোনো প্রমাণ আছে? কিছু গুপ্তচরের সাক্ষী, তবে ওদের সাক্ষ্য যাচাই করা হচ্ছে। ক্ষমা চাইছি জাহাপনা, কিন্তু আমার এই কথা বিশ্বাস হচ্ছে না। কারণ পীরে পাশা আপনার এবং এই সাম্রাজ্যের একজন বিশ্বস্ত সেবক। আপনি তো সবই জানেন, বাবা জুলুনের প্রথম খলিফা দমু জওলান ও ইয়েনিজেবের মতো সাফেভিদের ভয়ঙ্কর বিদ্রোহ দমন করার পেছনে তার অনেক অবদান আছে। ঠিক বলেছেন লুৎফ পাশা। আমিও ওনার এই বিশ্বস্ততায় মুগ্ধ হয়ে কুবাদ ও তার ভাইদের রুমেলিতে পাঠিয়েছি। আর পীরে পাশা ওই এলাকায় নিয়মতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা করেছেন। কিন্তু ইতিহাস বলে আমাদের অনেক বিশ্বস্ত বে নিজের সাম্রাজ্য প্রতিষ্ঠার স্বপ্ন কখনোই ছাড়তে পারেনি। এসো জাহাপনা। এসো বালিবে। তোমার কি মনে হয় হারতম পাশা? সানজাকে থাকাকালীন পিরি পাশা সম্পর্কে ওর খবর শুনেছি জাহাপনা। মরুম ইব্রাহিম পাশার মৃত্যুদণ্ডে খুব কষ্ট পেয়েছিলেন শুনেছিলাম। তাই বলে বিদ্রোহ করবেন বলে মনে হয় না। বালিবে, তুমিও শোনো। রামাজানুল পীরে পাশার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। বলা হচ্ছে তাহমাস পার মেমলুকদের সাথে ঐক্যবদ্ধ হয়ে তিনি বিদ্রোহের প্রস্তুতি নিচ্ছেন। জাহাপনা, ওনার সম্পর্কে সেই অর্থে আমি তেমন কিছু জানি না, কিন্তু আজ পর্যন্ত ওনার ব্যাপারে খারাপ কিছু শুনিনি। মানুষ প্রতিনিয়ত বদলায় বালিবে, তাই সব দিক বিবেচনায় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। তাছাড়া আগামী বসন্তে বোদানের উদ্দেশ্যে অভিযান হতে পারে। রুস্তম পাশা ঠিক বলেছে। পাশা, এই বিষয়ে তদন্ত শুরু করো, তবে তদন্ত সময় নেবে না। তথ্য সংগ্রহ করে দ্রুত আমাকে জানাও। আপনার যেমন আদেশ জাহাপনা। কি ব্যাপার হাতুন, কোথায় যাচ্ছ আমাকে? হুররাম সুলতান কোথায়? শাহ সুলতানের লোকেরা হেমে ঘুরে বেড়াচ্ছে। সাবধানের জন্য পাঠশালায় দেখা করতে বলেছেন। পাঠশালায়? হায় আল্লাহ! কি হয়েছে? সুলতানা। সুম্বুলাগা, কি হয়েছে? ফারিয়া হাতুনকে দেখে এসেছো? কামরায় আছে ও? না সুলতানা, নেই। এখনই যাও এখান থেকে, আমি দেখে ফেলার আগে সরে পড়ছি। দাঁড়াও হাতুন, তোমাকে আমার সাথে যেতে হবে। অসম্ভব আগা, কামরায় যেতে হবে। আমার সাথে আসতে হবে হাতুন, এটাই আদেশ।
সুলতানা, শাহিন আগা মৃত্যু পড়ে আছে। সুলতানা, আপনি এখানে থাকুন, আমি দেখছি। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কি হচ্ছে এখানে? শয়তান! আল্লাহ 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 আল্লাহ! কি হয়েছে? তাড়াতাড়ি বলো। এখনো জাফের আগে কোনো খবর পাঠায়নি শাহজাদি। কি বলছো তুমি? এতক্ষণে কাজ শেষ করে ফিরে আসার কথা। আর একটু অপেক্ষা করো, সকাল হলেই কি হয়েছে সব জানা যাবে। সুলতানা, সুলতানা, এখন কেমন আছে সুম্বুল? আঘাত গভীর না সুলতানা, আল্লাহ বাঁচিয়েছেন। শাহিন আগাকে বাঁচানোর জন্য নিজেই মরতে বসেছিল। এমনও তো হতে পারে ওকে খুন করতে গিয়ে আহত হয়েছে, তাই না? বলো আমাকে, কে তুমি? আজ পর্যন্ত কি কি করেছো, কার সেবা করেছো, কে তোমাকে পাঠিয়েছে, আমি সব জানতে চাই। আসল নাম দিয়ানা, সুলতানের কালফাতলাম। ওনার সাথেই রাজধানীতে এসেছি। হেতিজা সুলতানের আদেশেই এখানে এসেছি আমি। তার মানে মাহিদেবরান তোমাকে এনেছে? গোসলখানায় তুমি আমাকে মারতে চেয়েছিলে, তাই না? চেয়েছিলাম সুলতানা, সুম্বুল আগা চলে আসায় থেমে গেছি, কারণ আদেশ করেছিলেন ধরা পড়া যাবে না। তাহলে এরপর মারলে না কেন? অনেকবার সুযোগ পেয়েছিলে। শাহ সুলতান নিষেধ করেছিলেন। শাহ সুলতান? গোসলখানার ঘটনা তিনি জানতেন না, এরপর থেকে তার আদেশে কাজ করছি। আপনি আমার উপর বিশ্বাস করে দায়িত্ব দেবার পর থেকে খবর আদান প্রদান করতে বললেন। অসভ্য কথাকার! আল্লাহ জানেন কত কথা জানিয়ে দিয়েছে। সুলতানা, আদেশ দিন এক্ষুনি শেষ করে দেই। বলে যাও। বালিবে, কেমন আছো হাতুন? তোমার জ্ঞান ফেরার অপেক্ষায় ছিলাম। আমাকে বলো, কাল রাতে কি হয়েছিল? এই
হাতুনের সাথে শয়তানও পেরে উঠবে না। হায় আল্লাহ, একটুও বুঝলাম না কিভাবে ধোকা দিল আমাকে। আমি ওর সুপারিশ করেছিলাম, আমাকে মাফ করে দিন সুলতানা। সুম্বুল আগা, যা হওয়ার হয়েছে, এখন সামনের কথা ভাবতে হবে। বালি বে এখন ওকে জিজ্ঞাসাবাদ করছেন। ক্ষমা করবেন, তবে এত ঘটনার পর আপনি কিভাবে বিশ্বাস করছেন ওই হাতুনকে? কেউ যদি শত্রুতার কথা ভুলে বন্ধুত্ব করতে চায়, বিশ্বাস করা যায়। এরপর কখনো সে শত্রুতা করবে না। এক সময় তুমিও আমার বিরুদ্ধে ছিলে সুম্বুল আগা, কিন্তু এখন তুমি অনুগত, আমার বিশ্বস্ত। আপনি আমার চেয়ে ভালো জানেন অবশ্যই, তবে আমি আবার ওই হাতুনকে। কামরায় যাচ্ছিলাম জনাব, হঠাৎ শুনলাম হাতাহাতির শব্দ। আমি দৌড়ে গেলাম, গিয়ে দেখি শাহিন আগা রক্তাক্ত পড়ে আছেন, আরেক আগা দাঁড়িয়ে। সত্যি বলছো তো হাতুন? আমি তোমাকে খাস কামরার সামনে দেখেছি, শাহিন আগা সহ একসঙ্গে যাচ্ছিলে। জি সত্যি, তিনি আমাকে ডেকেছিলেন, একসাথে গিয়েছিলাম। আমি আসার পর ঘটনা ঘটে। কেন ডেকেছিল তোমাকে? কি কথা হয়েছে? খুব চিন্তিত ছিলেন জনাব, হুররাম সুলতানের সাথে দেখা করতে চেয়েছিলেন। কেমন হয়েছিল? হেতিজা সুলতানের ব্যাপারে ওনার এক দাসী সাক্ষ্য দিয়েছিল, যে বন্দরে ধরা পড়েছে। সেই হাতুনের খোঁজ নেই, বললেন সুলতানাকে বিষয়টি জানাতে চান। আমি আসার পরপরই এই ঘটনা ঘটল। অনেক কষ্টে প্রাণে বেঁচেছি। সুলতানা। বালিবে, একটা আগা খুব সহজে হেরেমের ভেতরে চলে এলো, প্রাসাদের দ্বাররক্ষীকে খুন করলো, আর আমার কালফাকে আহত করলো। আমি এই দুর্ঘটনার তদন্ত করছি সুলতানা। বালিবে, আপনাকে বিশ্বাস করি, এর পেছনে কি আছে খুঁজুন। কারণ একজন দ্বাররক্ষী এভাবে খুন হওয়ার মানে এখন এখানে আমরা কেউ নিরাপদ নই। শাহজাদি, আপনি যেমনটা চেয়েছিলেন, ফারিয়া হাতুন আহত হয়েছে, তবে জীবিত। আর দুঃখজনক জাফের আগা জীবিত নেই। ও এখন সব বলে দেবে। সবাই জানে ও হুররামের কালফা, কেউ বিশ্বাস করবে না। হুররাম তো জেনে ফেলবে। হুররাম জানলে কোনো সমস্যা নেই, ওর সবচেয়ে বড় হাতিয়ার আর নেই। দ্বাররক্ষী মারা গেছে। সবার আগে এই পদে আমাদের বিশ্বস্ত লোক মোতায়েন করতে হবে, আর তখনই হুররামকে কোণঠাসা করা যাবে। চিন্তা করবেন না সুলতানা, আপনি যেভাবে বলেছেন তাই বলেছি। ওনারা নিজেদের পাতা ফাঁদে নিজেরাই পড়বেন। তারা যা চেয়েছিলেন তাই হয়েছে। শাহিন আগা নেই, আল্লাহ বেশ নসিব করুন। আমার খুব বিশ্বস্ত ছিল। নিজেদের বিশ্বস্ত আগাকে ওই পদে মোতায়েন করবেন সুলতানা, এটাই ওনাদের উদ্দেশ্য। আমি জানি, আমি তা হতে দেব না। তুমি আমাকে জাদুর বিষয়টা বলো। সালেহা হাতুন এসব কিভাবে করত তা আমি জানি না সুলতানা, তবে ধূপকাঠিতে কিছু একটা মিশিয়ে দিত, তাই আপনার নিঃশ্বাসের সমস্যা হতো। এখন থেকে আর ঘুমের সমস্যা হবে না। তার মানে আমি অযথাই। ফারিয়া হাতুনকে আমি জিজ্ঞাসাবাদ করেছি জাহাপনা। দ্বাররক্ষী ওকে ডেকেছিল, হুররাম সুলতানের সাথে দেখা করতে চেয়েছিল। হাতুন সুলতানাকে খবর দিতে যাচ্ছিল, ঠিক তখনই এই ঘটনা ঘটেছে। কে করতে পারে এই কাজ? জাহাপনা, দ্বাররক্ষী পদের জন্য আগ্রহী প্রার্থীদের কোনো অভাব নেই। এই প্রেক্ষাপটে এমন ঘটনা ঘটাটাই স্বাভাবিক। শাহজাদিদের কারো হাত নেই তো?
আমার তা মনে হয় না। কিন্তু কদিন আগে বন্দরে ধরা পড়া সেই দাসী হেতিজা সুলতানের খাস দাসী, জানেন তো, শাহজাদির ঘটনায় সাক্ষ্য দিয়েছিল। কি বলছো? দাসীটা নিখোঁজ। এখন পর্যন্ত কেউ জানে না সে কোথায় আছে। সাবধান, মহামান্য শাহজাদা মুস্তাফা! বাহাদুর সেনা, তলোয়ারের আঘাতে তোমাদেরকে শত্রুর গর্দান নিতে হবে। সাহসী যোদ্ধা অভিযান থেকে হাসি মুখ নিয়ে ফিরে আসবে। আল্লাহ আমাদের তলোয়ারের সম্মান অক্ষুণ্ণ রাখুন। আমাদের জাহাপনা শত্রুদের দুর্গে হানা দিয়ে তাদের সম্পূর্ণ নিশ্চিহ্ন করবেন। আমাদের সাহসী যোদ্ধাদেরকে শত্রুরা হারাতে পারবে না। সমুদ্রের বীর হিজির হাইরুদ্দিন পাশা যোদ্ধাদের মাঝে উপস্থিত হয়েছেন। হিজির হাইরুদ্দিন পাশা কাপ্তানি দাঁড়িয়া হিসেবে বিখ্যাত। শত্রুরা ওনার নাম শুনলেই ভয়ে অস্ত্র ফেলে পালায়। আল্লাহ কাপুদান পাশা এবং আমাদের বীর যোদ্ধাদের মুখ উজ্জ্বল করুন। আয়শা খাতুন, সিনিয়রা, ঠিক আছেন আপনি? ঠিক আছে সুলতানা। নার্গিস শাহ সুলতান খুব ফুটফুটে দেখতে। ঈশ্বর আপনাদের সবাইকে ভালো রাখুন। আমিন। আপনাকে খুব মলিন দেখাচ্ছে। জাহাজের বিষয়টা নিয়ে এখনো চিন্তিত? কেন হবে না সুলতানা, এত বড় লোকসান, আমি প্রায় নিঃস্ব। আপনাকে আমি সাহায্য করতে চেয়েছিলাম, তবে আসলে আপনি আমার ভরসা সুলতানা। জানেন তো, স্মির্না ও আশেপাশের এলাকায় জলপাই আর আঙ্গুর খুব সস্তায় বিক্রি করতে হয়। যদি শাহজাদা এই দফায় বাড়তি মুনাফা আদায়ের অনুমতি দিতেন তাহলে। বাড়তি মুনাফার অনুমতি চাইছেন? আশা করি ভুল কিছু বলিনি সুলতানা। এই ধরনের পরিস্থিতিতে মাঝে মাঝে বিশেষ অনুমতি দেয়া হয়। যোদ্ধাদের মুদ্রা বিতরণ করো। শাহজাদা, দোয়া করি আপনার উজ্জ্বল চেহারা কখনো যেন মলিন না হয়। আমিন। এইসব যোদ্ধাদের মতো দেবলেতি আলীর শাসনের অধীনস্থ প্রজা এবং সিপাহীরা আপনার প্রশংসায় পঞ্চমুখ। আপনি সেটা সাদরে গ্রহণ করবেন। কিন্তু
আত্মতৃপ্তিতে নিজের পথ ভুলে যাবেন না। নিশ্চিন্ত থাকুন কাপুদান পাশা, আমি কারো প্রশংসায় উচ্ছ্বসিত হই না। মুনাফার বিষয়ে শাহজাদার সাথে কথা বলবো। যদি নিয়ম বহির্ভূত না হয়ে থাকে ও আপনাকে সাহায্য করবে। আপনার কাছে কৃতজ্ঞ সুলতানা, আপনি আমার প্রতি দয়া করেছেন। এই তো শাহজাদাও এসে গেছে। আম্মা, সিনিয়রা, আপনি এখানে? মাননীয়া মাহিদেভরান সুলতান দেখা করতে চেয়েছিলেন। ওনার সাথে সময় কাটানো আমার সৌভাগ্য। ও আচ্ছা, চলে যাচ্ছেন? জি শাহজাদা, আরেকবার আমন্ত্রণ গ্রহণ করলে খুশি হব। এখন আসি। শাহজাদা, সুলতানা।